আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশি পলিটিক্যাল নিউজে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে একটি আপডেট নিউজ জানাতে যাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প ও ইরানের ভিতরে যে একটা যুদ্ধ চলছিল যুক্তরাষ্ট্র ও ইরানের, আসলে যুদ্ধটা কী নিয়ে বেঁধেছে এটা আমরা অনেকে জানি না। এটা আগে আমাদের জানা প্রয়োজন। যুদ্ধটা মূলত বেঁধেছে মধ্যপ্রাচ্য কিন্তু নিয়ন্ত্রণ করত ইরান, ঠিক আছে। এখন এই মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করতে চায় যুক্তরাষ্ট্র, ট্রাম্প। তাদের তেলের রাজ্য রয়েছে, যুক্তরাষ্ট্রের তেলের রাজ্য নাই। এখন তেল ছাড়া পৃথিবী এক মুহূর্ত চলতে পারে না, আর এটা পারবেও না কখনো। আপনি যতই ব্যাটারিতে সামঞ্জস্যপূর্ণ মানে নিজেকে স্বয়ংসম্পূর্ণ ব্যাটারিতে করেন না কেন, যুক্তরাষ্ট্র তো ব্যাটারিতে অনেক দিক থেকে স্বয়ংসম্পন্ন হয়েছে, কিন্তু এই তেলের যে কাজ এটা কিন্তু ব্যাটারি দিয়ে সেই ক্ষুধা কিন্তু মিটবে না। এখন ট্রাম্পের ক্ষোভটা হলো মধ্যপ্রাচ্যে তেলের যে পরিমাণ অগ্রাধিকার ইরান পায় বা ইরান সারা বিশ্বের কাছে তেল বিক্রি করে, তাদের ইরানের কাছে হরমুজ প্রণালী রয়েছে যেটা ইরান ছাড়া চলে না। এখন সেইগুলোর আধিপত্য নিতে চায় যুক্তরাষ্ট্রের ট্রাম্প। প্রিয় দর্শক শ্রোতা, তো এক দেশের আধিপত্য যুক্তরাষ্ট্র নিতে চায়। এই মধ্যপ্রাচ্যের আধিপত্য যুক্তরাষ্ট্র নিয়ে কি করবে? তাদের কি এই যে ক্ষমতা, এই যে অহংকার তাদের হচ্ছে না? তাদের আরও লাগবে, আরও খাবে তারা। তো এরাই হচ্ছে দেশের পৃথিবীর ভিতরে অশান্তির মেন কারণ হলো যুক্তরাষ্ট্র। এবং ইরান কিন্তু বলে দিয়েছে, হরমুজ প্রণালী বলেন, ইরানের আধিপত্য বলেন, ইরানের মধ্যপ্রাচ্যের যে একটা আধিপত্য, এই আধিপত্য কাউকে দিবে না। এবং ডোনাল্ড ট্রাম্প শেষমেশ ইরানের যে চুক্তিগুলো ছিল সেইগুলো মানতে বাধ্য হয়েছে। এজন্য যুদ্ধটা আপাতত স্থগিত হয়েছে বা বন্ধ হয়েছে। এখন 10 দিন পরে যে আদৌ কী হবে এটা আমরা সঠিকভাবে বলতে পারতেছি না। সকলকে অসংখ্য ধন্যবাদ। এতটুকু আপডেট আমার কাছে ছিল, সেটা আপনাদেরকে জানালাম। সবাই দেশি পলিটিক্যাল নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।